আমরা যখন বয়সের পরিবর্তন বয়স বাড়িয়ে বিভিন্ন দেশে আসি, এখন কিন্তু তাদের আকামা, যেমন বিশেষ করে লেবাননের যে আকামা, যে ওয়ার্ক পারমিটটি আছে বা ইয়াটি আছে, সেটি কিন্তু এখন পরিবর্তন করতে গেলে এটা দেশের সিকিউরিটি জেনারেলে ধরবে। হ্যাঁ, কারণ কোনো দেশে কিন্তু এই জিনিসটা হয় না। বাংলাদেশ সরকার এমআরপি পাসপোর্ট সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ধাপে ধাপে বাংলাদেশ সরকার বিদেশে যে সকল দূতাবাস রয়েছে সেই দূতাবাসগুলোতে এই এমআরপি পাসপোর্টের কার্যক্রম আস্তে আস্তে তারা সীমিত করে আনবে, অর্থাৎ আস্তে আস্তে ই পাসপোর্ট সেবা চালু করবে। 2025 সালের জুলাই মাস থেকে 2025 সালের জুলাই মাস থেকে পুরোদমে ই পাসপোর্ট চালু করা হবে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলোতে। এর আগে এই জুলাই মাসের 2025 সালের জুলাই মাসের আগে, অর্থাৎ এখন থেকে ধাপে ধাপে এই এমআরপি পাসপোর্ট অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট আস্তে আস্তে সীমিত করে 2025 সালের জুলাই মাস থেকে ই পাসপোর্টে পুরোদমে কার্যক্রম শুরু করবে, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখন আমি জানতে চাইব যে ই পাসপোর্ট সেবা যদি পুরোদমে চালু হয়, সেক্ষেত্রে বিশেষ করে লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্য কি কি অসুবিধা হবে বা কী ধরনের সুবিধা পাবে সেই বিষয়ে আমি জানতে চাইব। ই পাসপোর্ট সেবা যদি পুরোদমে চালু হয় তাহলে এটার সুবিধা যেমন আছে অসুবিধাও আছে, এই বিষয়ে আপনার মন্তব্য কী? আসলে দীর্ঘদিন ধরে যারা প্রবাসে আছেন তাদের কিন্তু হাতে লেখা পাসপোর্ট দিয়ে তারা বিভিন্ন দেশে গিয়েছেন এবং এরপরে ওনারা কেন জন্ম নিবন্ধন, অনেকে কিন্তু জন্ম নিবন্ধন ছাড়াই বিভিন্ন দেশে যান। তারপর এমআরপি করতে গিয়ে তারা জন্ম নিবন্ধন করেন। জন্ম নিবন্ধনে দেখা গেছে অনেক প্রকার ভুল রয়েছে, অনেকের মার নামের সমস্যা রয়েছে, অনেকের বাবার নামের সমস্যা রয়েছে, অনেকের নামের সাথে লেটারের সমস্যা রয়েছে। আর বিশেষ করে যারা হাতে লেখায় পাসপোর্টে বিভিন্ন দেশে গিয়েছিলেন তাদের কিন্তু বয়সেরও অনেক পার্থক্য রয়েছে। আবার অনেকের নিজের নামে বললামই তো যে তাদের যে স্পেলিংয়ে ভুল আছে, অনেকে এরকম ভুল আছে। এগুলা কিন্তু সংশোধন করতে হলে তার জন্ম নিবন্ধনটাকে আগে ঠিক করতে হবে অথবা তার এনআইডিটাকে আগে ঠিক করতে হবে। এই প্রসেসিংগুলো আগে বাংলা বিভিন্ন দূতাবাসগুলোকে করে তাদেরকে ই পাসপোর্টের নেওয়ার জন্য আগ্রহ দেখাতে হবে। অর্থাৎ যারা অতীতে মানে বিভিন্ন বিদেশে গিয়েছে তাদের অনেকের ক্ষেত্রেই নাম, বয়স বা নিজের নাম, মার নাম, বাবার নাম এগুলিতে সমস্যা আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকের এনআইডি নাই বা জন্ম নিবন্ধন নাই, জন্ম নিবন্ধন থাকলেও সেটা ইংলিশে নাই বা অনলাইনে নাই। তো এইসব সমস্যার কারণে এখন যদি ই পাসপোর্ট, তাহলে সে কীভাবে ই পাসপোর্ট করবে? এগুলাই তো আগে পরিবর্তন করতে হবে। তার জন্ম নিবন্ধনটা যদি অনলাইনে না থাকে, তার জন্ম নিবন্ধনটা দূতাবাসকে ব্যবস্থা করতে হবে তাকে আগে অনলাইনের জন্ম নিবন্ধনটা আনার জন্য। এবং যাদের এনআইডি নাই তাদেরকেও এনআইডি করার ব্যবস্থা করাতে হবে। এগুলাকে আগে পরিবর্তন করে তারপরে, কারণ ই পাসপোর্টটা যখন করা হবে তারপরে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখতেছেন? সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এই বিষয়গুলো আগে দূতাবাসের জন্ম নিবন্ধনের বিষয়টা এবং যাদের বয়সের পরিবর্তন করতে হবে, যাদের নামের পরিবর্তন করতে হবে, যাদের নামের স্পেলিংয়ে ভুল আছে সেগুলো ঠিক করতে হবে, এগুলো আগে করার সিদ্ধান্ত নিতে হবে। যাদের বিদেশে যারা প্রবেশ করছে এখন এই মুহূর্তে কি তাদের বয়স, নাম, বাবার নাম, মার নাম এগুলি কি ঠিক করা সম্ভব? এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে এই জিনিসটাই সবচেয়ে, কারণ আমরা যখন বয়সের পরিবর্তন বয়স বাড়িয়ে বিভিন্ন দেশে আসি, এখন কিন্তু তাদের আকামা, যেমন বিশেষ করে লেবাননের যে আকামা, যে ওয়ার্ক পারমিটটি আছে বা ইয়াটি আছে, সেটি কিন্তু এখন পরিবর্তন করতে গেলে এটা দেশের সিকিউরিটি জেনারেলে ধরবে। হ্যাঁ, কারণ কোনো দেশে কিন্তু এই জিনিসটা হয় না। জিনিসগুলা মাথায় রাখতে হবে। যারা বৈধভাবে আছে তাদের কিন্তু অনেক অসুবিধায় পড়তে হবে। এখন বৈধ হোক অবৈধ হোক, যারা এই দেশে ঢুকছে অলরেডি তাদের সব কিছু ডকুমেন্ট এই দেশের জেনারেল সিকিউরিটিতে আছে। এখন যদি পরিবর্তন করে তাহলে সেই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। হয়তো বা একজন অবৈধ প্রবাসী দেশে যাবে কিন্তু তার
পূর্বের ডকুমেন্টের সাথে যদি এখন পরিবর্তন করার পরে ডকুমেন্ট না মিলে তাহলে তো সেক্ষেত্রে তার সমস্যা হবে। অবশ্যই। বা যারা বৈধ আছে তারা যদি এখন পরিবর্তন করে সেক্ষেত্রে আকামা করার ক্ষেত্রে অসুবিধা হবে। সুবিধা হবে। এখন বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি, প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে থাকে। তো এখন যদি সরকার এই যে এমআরপি পাসপোর্ট জুলাই মাসের 2025 সালের জুলাই মাস থেকে ই পাসপোর্ট চালু করবে এবং এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেবে, এই সিদ্ধান্তটা কি মানে যথাযথ ঠিক আছে নাকি? না, আমি এই মুহূর্তে আসলে যে সিদ্ধান্ত, আগামী জুলাই মাস বলতে আর 6-7 মাস, এই 7 মাসের ভিতরে আসলে অনেক প্রবাসীরা কিন্তু বিড়ম্বনায় পড়বে। কারণ আমি এইতে পূর্বে বলেছি যে ভিসার ক্ষেত্রে আপনার বয়স পরিবর্তন বা নামের স্পেলিংয়ের ভুল এগুলো পরিবর্তন করতে গেলে তার ভিসার যে ভিসাটি বিভিন্ন দেশে আছে ভিসার সাথে তার পরিবর্তন করতে হবে, তখনই কিন্তু অনেক বিড়ম্বনায় পড়বে প্রবাসীরা। বন্ধুরা, আপনারা এতক্ষণ এই বিষয়ে একটু আলোচনা করলাম এবং আপনারা বুঝতে পেরেছেন যে ই পাসপোর্টের যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। তবে যেহেতু প্রবাসী বাংলাদেশিরা তাদের রেমিটেন্স দ্বারা বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরাট অবদান রাখে, সেই ক্ষেত্রে ই পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের আরেকটু চিন্তাভাবনা করা দরকার। আমি মনে করি যে আরও ই পাসপোর্টের পাশাপাশি এমআরপি যে পাসপোর্ট সেটারও সুযোগ থাকা দরকার আরও কয়েকটি বছর। ধন্যবাদ।